যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, মুশরিকরা কি বলে সেটা খেয়াল করবেন না, বরং আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন সেই আদেশ আপনি পালন করুন, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সাফা পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীকে অ্যাড্রেস করলেন এবং বললেন যে তোমরা কি আমাকে সত্যবাদী বিশ্বাস করো? তারা এক বাক্যে স্বীকার করলো, অবশ্যই বিশ্বাস করি, তুমি কখনো মিথ্যা বলো না। তাদের এই সাক্ষ্যের উপর ভিত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন যে আমি আল্লাহর নবী হয়ে এসেছি, আমি তোমাদেরকে খবরদার করছি, সতর্ক করছি, তোমরা যে পথে হাঁটছো, যে দিকে যাচ্ছ, সেই দিকে গিয়ে তোমরা মহা আযাবের মধ্যে পড়বে। এই মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদতের মধ্যে ফিরে আসো। মক্কার মানুষ তো ইসলাম কবুল করে নাই, কিন্তু বেয়াদবিও করে নাই। বেয়াদবি করেছিল একমাত্র আবু লাহাব। হাত উঠিয়ে বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। সে বলেছিল আল্লাহ নবীকে, তুমি ধ্বংস হয়ে যাও, আলি হাযা জামাতানা, তুমি আমাদেরকে এই জন্য এখানে একত্রিত করেছো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এর জবাব দিতে দেননি। আল্লাহ নিজেই জবাব দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের যে হাতটি আমার নবীর দিকে উঁচিয়ে সে আমার নবীকে লানত করেছিল, আমার নবীকে গালি দিয়েছিল, আল্লাহ তার ওই হাতের উপর ধ্বংস লানত করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ধ্বংস হোক, এবং আবু লাহাব নিজেও ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তো এই আবু লাহাবের শত্রুতা ছিল এই পর্যায়ের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নম্বর পুত্র আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আব্দুল্লাহ একেবারে কম বয়সে ইন্তেকাল করেছেন। আচ্ছা আমাকে বলুন, একজন মানুষের সাথে যদি আপনার দুশ্মনীও থাকে আর ওই মানুষের ছোট্ট একটা বাচ্চা মারা যায়, তখন কি এই বাচ্চার জন্য আপনি দুশ্মনী করবেন? কোনো মানুষ সুস্থ মানুষ করবে না। বরং আপনি যদি ভালো মানুষ হন, দুশ্মনের ঘরে গিয়েও সেদিন আপনি তাকে সান্ত্বনা দেবেন, কারণ একটা মানুষ তার ছোট্ট বাচ্চাকে হারিয়েছে, এখানে কোনো সুস্থ মানুষ দুশ্মনী করতে পারে না। কিন্তু যার চরিত্র এইরকম নিচে নেমে যায় আবু লাহাবের পর্যায়ে, সেটা করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরের ঠিক পাশে ছিল আবু লাহাবের ঘর। যতবার আল্লাহর নবীর ঘর থেকে পুত্র হারানোর সুখে কান্নার আওয়াজ আসে, ততবার তারা শুনেন আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী আল্লাহর নবীর দুঃখকে নিয়ে টিটকারি ফাজলামে করছে। নাউজুবিল্লাহ। এবার আমাকে বলুন, এটা কি কষ্টের বিষয় না যে একজন মানুষ আপনার ছোট্ট সন্তানের মৃত্যুতে, তাও এই মানুষ যে আবার আপনার চাচা, দুশ্মনির জায়গায়, কিন্তু এই পর্যায়ে দুশ্মনী সম্ভব না। আবু লাহাব এই পর্যায়ে দুশ্মনী করেছিল যে যতবার আল্লাহর রাসূলের ঘর থেকে কান্নার আওয়াজ এসেছে, ততবার শোনা গেছে আবু লাহাব এটা নিয়ে টিটকারি করছে। এমনকি আল আস ইবনে ওয়াইল এক মক্কার কাফির ছিল, সে মক্কার রাস্তায় ঘুরে বেরিয়েছে আর মিছিল দিয়েছে খুশিতে। আল্লাহর নবী কষ্টে পেয়েছেন, এই খুশিতে সে মিছিল দিয়েছে, কাদ বুতিরা মুহাম্মদ, নাউজুবিল্লাহ, মিছিল দিয়েছে যে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছেন, মুহাম্মদের তো কোনো পুত্র বাকি রইল না, অতএব তার নাম দুনিয়াতে জিন্দা রাখার মতো কেউ বাকি রইল না। তারা মনে করেছে সম্ভবত পুত্র ছাড়া মনে হয় নাম জিন্দা থাকে না। আর আজকে যদি তারা দেখতো যে আজকের পৃথিবীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নিজের জানমাল কুরবান করার মতো কোটি নয়, কয়েকশো কোটি উম্মত এখনো দুনিয়াতে থেকে আছে, আলহামদুলিল্লাহ। এজন্য পুত্র সন্তানের মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর নামকে জিন্দা রাখবেন, আর পুত্র সন্তান না হলে যে নাম জিন্দা থাকবে না, এরকম নয়। কিন্তু আবু লাহাব তার জাহেলি মাইন্ড দিয়ে, জাহেলি চিন্তার কারণে বুঝেছিল যে পুত্র না থাকলে তোমার নাম আর কেউ নেবে না। কিন্তু সে এটা চিন্তা করে নাই যে আপনার পুত্র আপনার যতটুকু নাম নিতে পারবে, আপনার আদর্শিক সন্তানরা আপনার নামকে তার চেয়ে বেশি পরিমাণ জিন্দা রাখতে পারবে। তো এবার চিন্তা করে দেখুন, এই সব কিছুর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মনটা কি পরিমাণ কষ্ট পেয়েছে। তার নিজের সন্তানের মৃত্যুতে তার চাচা, আপন চাচা টিটকারি করছে,
তাকে নিয়ে কৌতুক করছে, হাসি ঠাট্টা করছে। মক্কার মানুষ যারা এতদিন তাকে আস-সাদিকুল আমিন বলেছিল, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্রের মৃত্যুতে মক্কার রাস্তায় আনন্দ মিছিল বের করেছে এবং বলেছে যে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। 1 মাস পর্যন্ত তাফসীরে এসেছে, পুরো 1 মাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে কোনো হাসি দেখা যায়নি। এত কষ্ট তিনি পেয়েছেন, পুরো 1 মাস পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে কোনো হাসি দেখা যায় নাই। এবার সাহাবীরা বলেছেন যে 1 মাস যাওয়ার পরে একদিন আমরা সবাই বসে আছি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি ওহী নাজিল হয়েছে। ওহী কিভাবে নাজিল হতো জানেন? ওহী নাজিল হওয়ার বিভিন্ন পদ্ধতি ছিল। একটা হচ্ছে ফেরেশতা কোনো রূপ না ধরে আল্লাহ নবীর কাছে আসতেন। ফেরেশতার রূপও নয়, মানুষের রূপও নয়, শুধু আল্লাহ নবী বুঝতে পারতেন যে ফেরেশতা এসেছেন। এসে তিনি আল্লাহর পক্ষ থেকে কোরআন যতটুকু নাজিল করার করে যেতেন। এই একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে ফেরেশতা মানুষের সুরত ধরে এসে আল্লাহর নবীর কাছে কোরআন তিলাওয়াত করে যেতেন। আরেকটা সুরত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শুনতে পেতেন যে খুব উচ্চ আওয়াজে ঘন্টা ধ্বনির মতো একটা আওয়াজ আসছে, মিসলা সলসলাতিল বারাস, খুব উচ্চ আওয়াজে একটা ধ্বনি আসছে এবং এর মাধ্যমে ওহী নাজিল হতো। তো যখন ওহী নাজিল হতো, আল্লাহর কালামের ওজন আছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন ওহী নাজিল হতো, এমনও হয়েছে যে শীতের দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারক এবং নাক মুবারকের উপর ঘামের ফুটা ফুটা বিন্দু আমি দেখতে পেয়েছি। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আল্লাহ বলেছেন আমি আপনার প্রতি একটি ভারী কালাম নাজিল করেছি। তাই এই কোরআনের ভার এরকম যে নাজিল হওয়ার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারকের মধ্যে ঘামের ফুটা চলে আসছে। তো সাহাবীরা বলেছেন যে একদিন আমরা বসে আছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মনের মধ্যে কষ্ট পেয়েছেন। 1 মাস ধরে আল্লাহর নবী হাসেননি। একবার ওহী নাজিল হলো আর হঠাৎ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠলেন। সাহাবীরা বললেন যে আমাদের মনের মধ্যে একটা শান্তি লাগলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছেন। তাই আমরা আগ্রহী হলাম যে কোন কাজটা, কোন বিষয়টা আমাদের নবীকে খুশি করেছে। 1 মাস ধরে তার চেহারার মধ্যে কোনো হাসি নাই, আর আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য হেসেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা শুনো, তোমরা চিন্তা করছো আমার হাসির কারণ কি? আল্লাহ এইমাত্র কোরআনের একটা সূরা আমার প্রতি নাজিল করেছেন, যে সূরাটি আমাকে খুশি করে দিয়েছে। এবার এই সূরাটি কি? সূরা নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাটি তিলাওয়াত করে সাহাবীদেরকে শোনাতেন। সাহাবীদের মধ্যে বাকি সবাই মুখস্থ করতেন। 1-2 জন আল্লাহর নবীর অনুমতিতে এই সূরা বা এই আয়াত যতটুকু আল্লাহ নাজিল করতেন ততটুকু লিখে রাখতেন। তো সেদিন আল্লাহর নবীকে যে সূরাটি খুশি করেছিল সেই সূরা আর কোনোটাই নয়, সেই সূরাটি হচ্ছে সূরাতুল কাউসার। আল্লাহর নবী তিলাওয়াত করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এবার প্রশ্ন আসে যে এত কষ্টের মধ্যে আল্লাহর নবী ছিলেন, পুত্র হারানোর সুখ, নিজের চাচার পক্ষ থেকে, নিজের চাচির পক্ষ থেকে এই যে টিটকারি ফাজলামু, এইগুলো সহ্য করার কষ্ট। মক্কার মানুষ যারা তাকে সম্মান করত তারা আল্লাহর নবীর বিরোধী হয়েছে। শুধু বিরোধী হয় নাই, ব্যক্তিগত পর্যায়ের এমন শত্রুতা তারা পোষণ করেছে আল্লাহর নবীর প্রতি যে তারা মক্কার রাস্তায় মিছিল বের করে আমার নবীর কষ্টে এরা আনন্দ পাচ্ছে। এই এত কষ্টের মুহূর্তের মধ্যে কি এমন ছিল সূরা কাউসারের মধ্যে যে সূরা কাউসার আমার নবীকে খুশি করে দিয়েছে? কি ছিল? এবার আসুন সূরা কাউসারের একটু প্রেক্ষাপট তো বুঝতে পেরেছেন।